বিএনপি এককভাবে জামাতের সাথে পারবে না বলেই তারা কিন্তু বিভিন্ন ভাবে জোট করার চেষ্টা করছে বৃহত্তর, কিন্তু সেটিও সাকসেসফুল হলেও নির্বাচনের মাঠে কিন্তু তারা পরাজয় হবে। তার সুর কিন্তু চারিদিকে এখন শুরু হয়ে গিয়েছে। কারণ বিএনপির ইতিমধ্যে 237 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে প্রাথমিকভাবে, কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু তাদের 2টি করে গ্রুপ তৈরি হয়ে গিয়েছে। এক গ্রুপ নমিনেশন পেয়েছে আর দ্বিতীয় গ্রুপ পায়নি। এজন্য বিভিন্ন জায়গায় তারা এখন পক্ষে বিপক্ষে মিছিল করা শুরু করে দিয়েছে। এমনকি অনেকেই এমপি প্রার্থী হওয়ার কথা ছিল, চিন্তাভাবনা ছিল এমপি হবে, কিন্তু হতে পারবে না এমন ইঙ্গিত পাওয়ায় তারা আবার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে নিজে নিজে এলাকায়। তো এর মাধ্যমে স্পষ্ট একটা বিষয় বোঝা গিয়েছে, বিএনপির ভিতরে তাদের অধিকাংশ নেতাদের ভিতরে আদর্শের বিন্দুমাত্র বালাই আছে বলে সাধারণ জনগণ মনে করছে না। কারণ তারা হাইকমান্ডের নিয়মগুলো মেনে চলতে পারে না। কারণ তারা চায় তাদের কাছে যেটি ভালো সেটিই ভালো, তাদের কাছে যেটি খারাপ সেটিই খারাপ। বিএনপি এমনভাবে চলাফেরা করে। তো সব মিলিয়ে বিএনপি যে জাতীয় নির্বাচনে সম্ভবত বিরোধী দলে চলে যাচ্ছে, এটি কিন্তু সাধারণ জনগণের আলোচনার দ্বার প্রান্তে চলে এসেছে। চায়ের দোকানে, বাজারঘাটে, দিনমজুর সকলেই এখন বলে বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, এই 3টি দলকে বাংলাদেশ স্বাধীনের পরে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখেছি। 4 নম্বর দল বাংলাদেশ জামাত ইসলামীকে এখন 1 নম্বর দলে রূপান্তরিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। কারণ বিএনপির 2 জন মন্ত্রী ছিল 3টি মন্ত্রণালয় পরিচালনা করতে, কিন্তু তারা 1টি টাকাও দুর্নীতি করেনি। অপরদিকে কিন্তু এই 3টি যে দল ক্ষমতায় ছিল তারা কিন্তু দুর্নীতি করেছে, সেটা প্রমাণিত, এবং তাদের জন্য তাদেরকে মামলা এবং জেল জরিমানা হয়েছে। তো সব মিলিয়ে সাধারণ জনগণ এখন সকলেই সতর্ক। তারা সতর্ক এবং খুব সুন্দরভাবে জামাত ইসলামকে যে তারা সমর্থন করছে এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কারণ ইতিমধ্যে 4টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, তার থেকে 3টিতে ভিপি কিন্তু ছাত্র শিবির পাস করেছে, জামাত ইসলামের ছাত্র সংগঠন। তো আর ইতিমধ্যে আরেকটি হতে যাচ্ছে নির্বাচন, সেটিতেও অবশ্যই ছাত্র শিবির সংখ্যাগরিষ্ঠ ভাবে বিজয় অর্জন করবে, এটিও কিন্তু বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে দেখেন বিভিন্ন জায়গায় বিএনপির 2 গ্রুপ তারা মুক্ত করতে পারেনি, আর এটা অব্যাহত থাকার সম্ভাবনা অনেক বেশি। কারণ তারা একজন আরেকজনকে ওপরে উঠতে দিতে চায় না, টেনে ধরে লাফাতে চায়। তো সব মিলিয়ে আসলে যারা টেনে ধরে ওপরের থেকে নিচেই লাফাতে চায় তারা তো ওপরে উঠতে পারবে না। তো জামাত ইসলামের ভিতরে কিন্তু নীতি নৈতিকতা এবং তাদের ঊর্ধ্বতন নেতাদের কমান্ড একেবারে নিম্ন পর্যায় পর্যন্ত তারা মানে। তো এজন্য জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্তে চলে গিয়েছে, শুধু নির্বাচন হওয়ার বাকি। আর নির্বাচন হলেই বিএনপি বিরোধী দলে চলে যাচ্ছে, এটি কিন্তু এখন স্পষ্ট।